আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, পরিশিষ্ট 4 এবং পরিশিষ্ট 5 এর কাজ কি এবং এগুলো কিভাবে পূরণ করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা জানি যে আমাদের মূল্যায়নের দিনে অনেকগুলো কাজ আছে। এগুলো প্রত্যবেক্ষকের কাজ এবং বিষয় শিক্ষকের অনেকগুলো কাজ আছে। এই কাজগুলো অলরেডি আমরা জানি, কেননা আমরা একটি মূল্যায়ন অলরেডি করে ফেলেছি। এখন আমি যে পরিশিষ্ট 1 এর কাজটা কি সেটি সংক্ষিপ্ত আকারে বলি। অর্থাৎ প্রত্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ ছক। তার মানে শিক্ষার্থী কি করছে সেটা প্রত্যবেক্ষক এই ছকটি দেখে অন্য একটি ছক পূরণ করতে হবে। তার মানে এই ছকটা হচ্ছে প্রথমে দেখে দেখে অন্য ছকটি পূরণ করতে হবে। এই ছকটির কাজটা কি সেটি দেখি। খেয়াল করুন, এখানে যে কাজ প্রথমে দেওয়া আছে, তারপরে পর্যবেক্ষণ, কি পর্যবেক্ষণ করতে হবে সেই বিষয়টি দেওয়া আছে, তারপরে চেষ্টা করেছে, আংশিক পেরেছে এবং যথাযথ পেরেছে, আর এইটা হচ্ছে পিআই নম্বর। এখন কাজটা কি? কাজ আমাদের প্রশ্নে যেগুলো থাকবে সেই প্রশ্নগুলো শিক্ষার্থী যে উত্তর দিচ্ছে, তার মানে আমি এটি নবম শ্রেণী নিয়েছি। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটির কাজ নম্বর 1 এখানে বলছে দলগত কাজ, নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন অন্বেষণ। এই কাজটাতে এখন কি করতে হবে? শিক্ষার্থী দলে পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করেছে এবং খাতায় নির্ধারিত কাজ লিখেছে। এইটার মধ্যে এখন এখানে আছে চেষ্টা করেছে। সে এই কাজটা করতে গিয়ে সে জাস্ট এখানে চেষ্টা করেছে, আর এখানে কি করেছে? আংশিক পেরেছে। চেষ্টা করে তার আংশিকটা সে পেরেছে, আর এটা কি যথাযথভাবে পেরেছে। এর মানেটা হচ্ছে যে সে সম্পূর্ণ এটা এই যে কাজটা আছে সেটা ক্লিয়ার করেছে। এখন এই জায়গাটা এর আগে কিন্তু আমাদের এইভাবেই ছিল। এর আগে ছিল কি ছিল? এই জায়গাটাই চতুর্ভুজ ছিল, এখানে ছিল বৃত্ত, আর এখানে ছিল হচ্ছে ত্রিভুজ। আপনাদের যদি সমস্যা হয় আপনারা এটা করে নেবেন। আমি কিভাবে করে নেবেন সেটিও বলছি। আপাতত আপনি এখানে যা আছে সেটাই দেখুন, যে চেষ্টা করেছে আর আংশিক পেরেছে এবং যথাযথ পেরেছে। এখন এইভাবে প্রত্যেকটা যে কাজ আছে, এখানে কাজ 1 আছে, এখানে কাজ 2 আছে এবং এখানে কাজ 3 আছে। এইভাবে যতগুলো কাজ আছে ততগুলো কাজেরই কিন্তু এইগুলো মূল্যায়ন করতে হবে। তার মানে এখানে আপনাকে দেখতে হবে যে এই পিআইটা এখানে মেটার করছে না। যখন পিআই পূরণ করতে হবে তখন কিন্তু এই বিষয়টা লাগবে। এই জায়গাটাই কাজ 1, যখন কাজ 1 পূরণ করতে হবে তখন এখানে তখন এই জায়গাটাই খেয়াল করতে হবে যে কি করেছে আর সেটা কোথায় পূরণ করতে হবে। এই জায়গাটা তো জাস্ট একটা জিনিস দেওয়া, আর শিক্ষার্থীগুলো তো আমাদের অনেকগুলো থাকবে। তার মানে 30টা শিক্ষার্থী থাকবে একটা প্রত্যবেক্ষকের তত্ত্বাবধানে। তাহলে এইটা এখন আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে, যেটি হবে। এটিরও আমাদের একটি ছক লাগবে, সেই ছকটি হচ্ছে 2 নম্বর ছক। এখন এই যে 2 নম্বর ছকে আমি এসেছি, এখানে খেয়াল করতে হবে যে পরিশিষ্ট 2 পর্যবেক্ষক রেকর্ড সংরক্ষণ ছক। তার মানে এর আগে যে পর্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ ছক, এই ছকটি যে তিনি দেখছেন এইটি দেখে তিনি পূরণ করবেন এই পরিশিষ্ট 2। এটা খেয়াল করতে হবে। এখানে লেখা আছে পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক। প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক চিহ্ন দাও। তার মানে আগে যেটি ছিল সেটারই সংক্ষিপ্ত রূপ এটি, এবং শিক্ষার্থী অনেকগুলো যেহেতু থাকবে সেই ক্ষেত্রে সেই অনেকগুলো শিক্ষার্থীর এটি হচ্ছে লিস্ট। আমি যদি এখানে শিক্ষার্থী ক, শিক্ষার্থী খ, শিক্ষার্থী গ এভাবে ধরি এবং কাজ 1, কাজ 2, কাজ 3 এইভাবে প্রত্যেকটার জন্য মূল্যায়ন করতে হবে। আমরা যদি পরিশিষ্ট 1-এ আবার যাই, খেয়াল করতে হবে এখানে কাজ 1 আছে, কাজের 1-এর জন্য 3টা অংশ আছে, সে কি পেয়েছে। আবার কাজে 2 আছে, 2-এর জন্য সে কি পেয়েছে, কোনটা পেয়েছে সেটাকে টিক চিহ্ন দিতে হবে ওইখানে, মানে কি পরিশিষ্ট 2-এ। এই জায়গাটাও কাজ 3-এর ক্ষেত্রেও ঠিক একই রকম। এখন এই জায়গাটাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কাজ 1-এর জন্য সে কি পেয়েছে, কাজ 2-এর জন্য সে কি পেয়েছে এবং কাজ 3-এর জন্য কি পেয়েছে, এই 2 নম্বর ছকটি পূরণ করতে হবে। এটা হচ্ছে 1 এবং 2 নম্বর ছকের কাজ। এখন 1 এবং 2 নম্বর ছকটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন আপনারা। তবে এই জায়গাটা যেটি বলতেছিলাম যে চেষ্টা করেছে আর আংশিক আর কার্যকরী, এর আগে কিন্তু এখানে কিন্তু একটু ভাষার পার্থক্য আছে। কেন পার্থক্য করেছে আমি ঠিক জানি না। এখানে বলছে চেষ্টা করেছে, এখানে আংশিক পেরেছে, এখানে যথাযথভাবে পেরেছে। এই দুইটা ভাষা এক করলে আমার মনে হয় কোনো সমস্যা হতো না। যদিও এখানে চেষ্টা, আংশিক, কার্যকরী এটা দিয়েছে হচ্ছে যাতে অনেকগুলো শব্দ এখানে না লেখা লাগে এবং
এখানে যাতে আটে, মানে এই লেখাগুলো যাতে সম্পূর্ণরূপে ক্লিয়ার ভাবে আটে, সেই জন্য এখানে সংক্ষিপ্ত আকারে লিখেছে, কিন্তু অর্থটা একই, ভাষাটা ঠিক একই, তবে সংক্ষিপ্ত রূপ। এবং 2, 3 সবগুলোতে এইভাবে টিক চিহ্ন দিতে হবে। যে যেটা পাইবে কাজের একের জন্য সেটা এইভাবে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে, মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে কাজ 2 এর কাজ শেষ হলো। এখন আমাদের চলে যেতে হবে কাজ 3-এ। আর কাজ 3টা কখন করতে হবে খেয়াল রাখতে হবে, কিন্তু এখানে লেখা আছে, এটা কি লেখা আছে, খাতা মূল্যায়ন করার সময় এই ছকটা খেয়াল করতে হবে, মাথায় রাখতে হবে। কিন্তু এই যে আমাদের যে কাজটা ছিল 1 নম্বর কাজ ক, 1 নম্বরের এই কাজের 1 নম্বরের ভিতরে আবার কিন্তু অংশ আছে, হ্যাঁ, খেয়াল করতে হবে যে এই যে আত্মপরিচয়ের একটি কাজ, খ নম্বর প্যাটার্ন, আচরণিক প্যাটার্ন আছে, এবং গ নম্বর আরেকটি আছে পরিবারের নিজের অবস্থান ও ভূমিকা নির্ণয়ের খাতায় লিখেছে। এগুলো যে 3টা কাজ আছে, এই 3টা কাজ এখানে কি কি আছে এটা দেখতে হবে, দেখে এগুলো পূরণ করতে হবে। এখন এই জায়গাটাও কিন্তু 3টা অংশ আছে, মাথায় রাখতে হবে। এখানে কিন্তু এই 3টা অংশ কিন্তু লিখিনি আমি, এখানে সাজেশন করব আপনারা এই জায়গাটায় চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজটা দিয়ে নেবেন। কেন দিয়ে নেবেন সেটাও বলি। আপনাদের নৈপুণ্য যে অ্যাপ আছে, সেই নৈপুণ্য অ্যাপে কি এই যে চেষ্টা, আংশিক, কার্যকর এগুলো কি আছে? নেই। তার মানে আমাদের নৈপুণ্য অ্যাপে কিন্তু পূরণ করতে হবে এইগুলো। সুতরাং এগুলোর সাথে সম্পর্ক রেখে যদি আমরা করি তাহলে আমাদের সুবিধা হবে। আর যখন নৈপুণ্য অ্যাপে এই চেষ্টা, কার্যকরী এগুলো লিখে দেবে, তখন আমরা সরাসরি এখানেও লিখে দেব চেষ্টা, আংশিক, আর এখানে লিখে দেবো হচ্ছে কার্যকরী। ওকে, কিন্তু যেহেতু এখন নৈপুণ্য অ্যাপে আমাদের আছে এখানে চতুর্ভুজ, এখানে বৃত্ত এবং এখানে ত্রিভুজ, সেটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এরকম একটি ছক করে নেব, এবং এইগুলো যেইটা পেয়েছে সেইটাতে আমরা টিক চিহ্ন দেব। এখন এইটা আলাদা আলাদা করে এখানে কিন্তু পিআই দেওয়া আছে, এই পিআই এর এই 3টা মাত্রা, এই মাত্রাগুলো এখন দিতে হবে। সেটা কি এই যেখানে পড়ে দেখতে হবে, পড়ে দেখে যেটা পাবে সেটা, এইটা কি করতে হবে, এর আবার অনেকগুলো ছাত্র মানে খাতা দেখে এখন মূল্যায়ন চলছে, এখন সবগুলো খাতার মানে স্টুডেন্টের লিস্ট নিতে হবে। সেই লিস্টটা এই যেখানে থাকবে এটি ধরে পূরণ করতে হবে, মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে পরিশিষ্ট 4। এই জায়গায় লেখা আছে লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক, মাথায় রাখতে হবে। কিন্তু লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক, তার মানে আগে যেটা আমি করছি, যেটা হচ্ছে দেখছি, এই যে এটা, এইটারই মূল্যায়নের ছক ওই জায়গাটা দিতে হবে এরকম টিক চিহ্ন। এখন আমি বলবো যে এই যে এইগুলো সবগুলো এরকম করছেন, করে দেখার পরে চেষ্টা, আংশিক, কার্যকরী লিখে নেবেন, সমস্যা নেই, যে কোনো একটা দিলে হবে। আপনাকে পরিশিষ্ট 5 পূরণের সময় কিন্তু এই যে বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ এইগুলো দিলে সুবিধা হবে। কেন সুবিধা হবে সেটা তো বললামই, যে নৈপুণ্য অ্যাপে যেহেতু আমাদের আছে, নৈপুণ্য অ্যাপে যেহেতু আমাদের আছে হচ্ছে কি বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, সেক্ষেত্রে আমরা আমাদের ওখানে মিল রেখে এই ফাইনাল চার্টটা আমরা যখন যাব পরিশিষ্ট 5-এ, তখন বলবো ফাইনাল চার্টটা ওইভাবে পূরণ করলে ভালো হবে। এখন দেখুন যে এই যে 4 নম্বরটা, 3 নম্বরটা দেখে দেখে যে 4 নম্বর পরিশিষ্ট এটি পূরণ করতে হবে, সেটা এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যেমন আমি এখানে যদি ক দিই, এখানে যদি খ দিই, এখানে যদি গ দেই, এইভাবে প্রত্যেকটা পূরণ করতে হবে। সেটা কি এটা চেষ্টা করেছে, এটা মনে করলাম কার্যকরী হয়েছে, আবার ক নম্বরের খ নম্বরে এটা কার্যকরী হয়েছে, ঠিক একই রকম এটা ধরে নিলাম আংশিক হয়েছে, ঠিক প্রত্যেকটা এইভাবে টিক চিহ্ন দিতে হবে। এবং আপনার যখন ফাইনালে বসাবেন, এখানে বসানো শেষ, তার মানে এখানে কাজ হচ্ছে আপনি 3 দেখে দেখে 4 পূরণ করতে হবে। ওকে, 3 দেখে দেখে 4 পূরণ করতে হবে, এবং সেটি খাতা দেখার পরে, মানে খাতা দেখা আপনার হয়ে গেছে, এখন খাতার ওখানে যা আছে সেইটি দেখে দেখে এই ছকটা আপনাকে পূরণ করতে হবে। এবং খাতা যখন দেখবেন তখন আপনার কাজ হবে, অলরেডি যখন দেখছেন তখন যেটি পাবে সেইটার কাজ আছে এটা পূরণ করা, এবং এটি দেখে দেখে ফাইনাল পূরণ করা হচ্ছে এইটা। তার মানে আপনি বুঝতে পারছেন যে খাতা দেখার সময় আপনাকে কাজ করতে হবে হচ্ছে একবারে 2-3টা জিনিস দেখে। অনেক খাতা দেখতে কত টাইম লাগবে অবশ্যই বুঝতে পারছেন, যে এখানে আপনাকে দেখতে হবে কত পেয়েছে, এইটার উপরে তারপরের কাজ হচ্ছে এইটা আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে খাতা দেখা শেষ। এবারে খাতা দেখা শেষ হলে আমরা এই রকম 2টি ছক পাবো। এখন দেখুন আমরা ফাইনালে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে পরিশিষ্ট 5, এটি পিআই এর সংরক্ষণ ছক। এখানে লেখা আছে শিক্ষার্থীর পিআই এর রেকর্ড সংরক্ষণের ছক। তার মানে এতক্ষণ আমরা যা করলাম এর ফাইনাল শীট, এটা মনে রাখতে হবে। এই শীটটা আমাদেরকে পূরণ করলে অন্তত একটা খাতা ক্লিয়ার হবে। তার মানে এখানে এখন কি করব আমরা, এর আগে কিন্তু আমরা দেখেছি অলরেডি, পরিশিষ্ট 1 দেখেছি না, দেখে পূরণ করেছি 2, তার মানে আমরা এখানে পূরণ করেছি হচ্ছে পরিশিষ্ট 2, আর একটা পূরণ করেছে হচ্ছে পরিশিষ্ট 4।
এই দুইটা দেখে দেখে এই পিআই এর সাথে মিল করে, এখন পিআই গুলো কোথায় পাবেন খেয়াল করতে হবে যে এখানে যখন পূরণ করেছেন এই যে এইটার এটার এটার সবগুলোর কিন্তু পিআই আছে, সেই পিআই গুলো কোথায় পাবেন এটিও কিন্তু আবার একটা ব্যাপার। খেয়াল করে দেখুন এখানে কিন্তু এই যে যখন মূল্যায়ন করছেন এখানে কিন্তু পিআই লেখা আছে, খেয়াল করে দেখুন এখানে কিন্তু পিআই আছে। তার মানে এই পিআই এর সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে। পিআই এর সাথে যদি সম্পর্ক না রাখেন তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, কেননা পিআই তো মেন। এখানে দেখুন যখন মূল্যায়ন করেছিলেন প্রথমে এটাতেও কিন্তু পিআই ছিল, দেখেছেন তো, হ্যাঁ এটাও পিআই ছিল। তার মানে এই পিআইটা এবং ওই পিআইটা দেখে এখানে মূল্যায়ন করেছেন, এটি একটি, এটা হচ্ছে পরিশিষ্ট 2, আর এখন ফাইনাল আপনার হলো পরিশিষ্ট 2 এবং এই 3 দেখে খেয়াল করুন 3 দেখে পূরণ করেছেন এই 4টা, এই 4ও একটি ফাইনাল খাতা। তার মানে আপনাকে পরিশিষ্ট বলি পরিশিষ্ট 2 এবং আরেকটা আছে পরিশিষ্ট 4, এই দুইটা দেখে আপনাকে পূরণ করতে হবে পরিশিষ্ট 5, এই যে 5টা। এরপরে আমি যেটাতে যাচ্ছি যেটা এই ফাইনাল হচ্ছে পিআই গুলো দেখে পূরণ করতে হবে, এবং এই পিআই এর মধ্যেও কিন্তু সেটা দেওয়া নেই। এখন ইচ্ছে করলে আপনি এখানে কি পেয়েছে কার্যকরী চেষ্টা না আংশিক, যেটা পেয়েছে সেটা আপনি এখানে লিখতেও পারেন অথবা ওই ইন্ডিকেটর চিহ্নটা আপনি দিতে পারেন। বলেছিলাম না আমি ফাইনালি যে বলবো, তার মানে এখন এই যে এই পিআই সে কি পেয়েছে, সে কি চতুর্ভুজ পেয়েছে, সে কি বৃত্ত পেয়েছে, সে কি ত্রিভুজ পেয়েছে, যেইটা পাবে সেটা আপনি এখানে লিখে দেবেন। এইটা লিখলে এইটা দেখে আপনার নৈপুণ্য অ্যাপের যে পিআই সেটা পূরণ করার সুবিধা হবে। আর নৈপুণ্য অ্যাপে যখন এই ইন্ডিকেটরগুলো থাকবে না, অর্থাৎ এই যে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ থাকবে না, তখন আপনি সরাসরি এখানে লিখে দিতে পারবেন যে এখানে যদি ত্রিভুজ হয় তাহলে কার্যকরী, এভাবে লিখে দিতে পারবেন। তবে লিখতে যেহেতু অনেকগুলো টাইম লাগবে এবং নৈপুণ্য অ্যাপে এগুলো আছে, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা এটাই করবেন, আপনাদের নিজের মতো বুঝতে পারলেই হলো। ওকে, এবং এখানে যেহেতু কোনো কিছু দেইনি ফাঁকা রেখেছে, আপনার সুযোগ আছে লেখার, সো আপনি যেটা পারবেন সেটা এখানে লিখবেন। ধরলাম এখানে আসছে বৃত্ত পেয়েছে, এখানে আসছে চতুর্ভুজ পেয়েছে, এইভাবে সে পেয়েছে, এইটা দেখে তখন আপনি নৈপুণ্য অ্যাপে পূরণ করে ফেলবেন। এখন টোটাল যে কথাগুলো বললাম তার সংক্ষিপ্ত রূপ আমি দেখাবো, একটু খেয়াল করে দেখুন যে পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, পরিশিষ্ট 4 এবং পরিশিষ্ট 5 এর কাজটা কি এবং এটি কিভাবে পূরণ করতে হবে এই বিষয়টি নিয়ে তো এখন আলোচনা করলাম। এবারে দেখুন সংক্ষিপ্ত আকারে এটি আপনি ইন্ডিকেট করে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে। পরিশিষ্ট 1 দেখে পূরণ করবেন পরিশিষ্ট 2, এটি একটি ছিল, এবং আরেকটি হচ্ছে পরিশিষ্ট 3 দেখে পূরণ করবেন পরিশিষ্ট 4। মনে রাখতে হবে এইটা দেখে পূরণ করতে হবে পরিশিষ্ট 2 এবং এইটা দেখে পূরণ করতে হবে পরিশিষ্ট 4। এখন এই দুইটা দেখে তো পূরণ করলেন, এইবারে এই পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 দেখে পরিশিষ্ট 5 পূরণ করতে হবে। এটা পূরণ করলে আপনার নৈপুণ্য অ্যাপে দেওয়ার মতো কিন্তু হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে। তার মানে নৈপুণ্য অ্যাপ পর্যন্ত কিন্তু আপনি চলে গেছেন। ওকে, সম্মানিত শিক্ষক মন্ডলী, আশা করি বুঝতে পেরেছেন আমার এই পরিশিষ্ট 1, 2, 3, 4, 5 এর কাজকে কিভাবে পূরণ করতে হবে। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন, এবং আপনাদের বলি আপনারা যদি এই যে পিআই এটি আমার কাছে অলরেডি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। এগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, এই যে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এগুলো সব দেওয়া আছে, এগুলো পূরণ করা আছে, যদি প্রয়োজন হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপে SMS দেবেন, অবশ্যই আমি আপনাদের এগুলো দেওয়ার চেষ্টা করব। এবং পিআই এগুলো বসানো আছে সবগুলো পিআই, এবং পরিশিষ্ট 1, 2, 3, 4 এগুলো যদি আপনারা নিতে চান, যেমন পরিশিষ্ট এখানে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে পরিশিষ্ট 4, এই 4টা কিন্তু আপনার স্টুডেন্ট ওয়াইজ এখানে আছে 20টা দেওয়া আছে, কিন্তু আপনার তো 20টা না, আপনার অনেকগুলো লাগবে, সেগুলো আপনি নিতে পারেন, এগুলো আপনার আমার কাছে আছে। যেমন খেয়াল করে দেখুন এখানে এই যে এই পিআইটা সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এই পিআইটা আমার কাছ থেকে নিতে পারেন, সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আরও দেওয়া আছে এখানে পরিশিষ্ট 2, এই যে যেটা আপনাদেরকে পূরণ করতে হবে এই পরিশিষ্ট 2টা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, অনেকগুলো স্টুডেন্টের তালিকা তৈরি করা আছে অলরেডি। তারপরে পরিশিষ্ট আবার 4 দেওয়া আছে সুন্দর করে, সবগুলো এইগুলো দেওয়া আছে, এবং পরিশিষ্ট 5টা তো দেখালাম, আমি পরিশিষ্ট 5টা আছে, এটাও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফাইনাল শিটটা, সেটি পিআই এর শিট যেটাকে বলবো, এবং বিআই এর শিটও আছে। এভাবে আপনারা সবগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে SMS করবেন হোয়াটসঅ্যাপে, অবশ্যই আমি আপনাদের চেষ্টা করবো দেওয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।